তো এক ভদ্রলোক একবার নিউ জার্সি গিয়েছিলেন এক অদ্ভুত ঘটনা শুনে। এক মা বললেন তার 6 বছরের ছেলে নাকি তার মনের কথা পড়তে পারে। সে তো অবাক, ভাবলেন এইরকম জিনিস তো সিনেমায় হয়, বাস্তবে না। তাই সে সঙ্গে 2জন বিজ্ঞানী আর একটা ক্যামেরা নিয়ে রওনা দিলেন। ভাবলেন একবার যাচাই করে দেখি ব্যাপারটা আসলে কি। তারা ছেলেটিকে একটা ঘরে রাখলেন আর তার মাকে রাখলেন আরেকটা ঘরে। মাকে একটা বই দেয়া হলো, কিন্তু পড়তে হবে শুধু মনে মনে, মুখে কিছুই বলা যাবে না। তিনি পড়া শুরু করলেন চুপচাপ। এদিকে ছেলেটা আলাদা ঘরে বসে কম্পিউটারের কিবোর্ডে টাইপ করতে লাগলো। যা অবিশ্বাস্য, সে টাইপ করছিল ঠিক সেই কথাগুলো যেগুলো তার মা মনে মনে পড়ছিলেন। কেউ কিছুই বলেনি, কেউ কিছু দেখায়ওনি, তবুও সে সব বুঝে যাচ্ছিল। তারপর তিনি ছেলেটিকে জিজ্ঞেস করলেন, তুমি এটা কিভাবে করো? সে হেসে বলল, আমি মাকে খুব ভালোবাসি, তাই আমি তার মনের ভেতর ঢুকে যেতে পারি, আমি বুঝতে পারি মা কি ভাবছেন। এই একটা কথা সে ভদ্রলোকের ভেতরটা কাঁপিয়ে দিল। ভালোবাসা আসলে এমনই, যেখানে আলাদা 2টা মন এক হয়ে যায়। ভালোবাসা শুধু আবেগ না, এটা এক রকমের শক্তি, এক ধরনের জাদু। এটা এমন জায়গা যেখানে প্রেমিক আর প্রিয়জন আলাদা থাকে না, যেখানে দেখা আর দেখানো এক হয়ে যায়, যেখানে মন আর মনের ভাবনা মিশে যায়। ভালোবাসা মানে আত্মার সঙ্গে আত্মার সংযোগ, একটা অদৃশ্য বন্ধন, যেটা চোখে দেখা যায় না কিন্তু গভীরভাবে অনুভব করা যায়। এই ছোট্ট ছেলেটা আমাদের সেই সত্যটা শেখালো। ভালোবাসা মানেই মনের ভেতরে ঢুকে যাওয়া।